দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সারিকা পূর্ব জয়ন্তা হিলস তাদের যে সরকার রয়েছে, স্থানীয় প্রশাসন, তারা কিন্তু রাত্রিকালীন কারফিউ জারি করেছে। তার প্রভাব কিন্তু আসলে সিলেটও পড়েছে। আমরা আসলে দেখেছি যে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা আছেন, বিশেষ করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা যখন কারফিউ জারি করেছে, তারাও কিন্তু যে আভিযানিক কার্যক্রম রয়েছে বিজিবির, তার পাশাপাশি তারা কিন্তু টহল বাড়িয়েছে এবং তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। আমরা কথা বলেছিলাম তাদের সাথে। বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তাদের এই কারফিউ তারা দেখেছেন, এই খবর পেয়েছেন, তারা তারপরে তাদের যে আবেদনিক কার্যক্রমের পাশাপাশি কিন্তু টহল বৃদ্ধি করেছেন। একই সাথে মানুষ যাতে ভারতের অংশে অবৈধভাবে না যায় সেই জন্য তারা কিন্তু নজরদারি রেখেছেন। আমরা সিলেট জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা বলেছেন সিলেট যেহেতু সীমান্ত ঘেঁষা এলাকা এবং সিলেট জেলা প্রশাসনকে কিন্তু পূর্ব জয়ন্তা হিলসের যে জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু চিঠির মাধ্যমে জানিয়েছেন এবং সিলেট জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন তারা এই চিঠি পাওয়ার পরপরই কিন্তু স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে তারা বলেছেন যে স্থানীয়দের যাতে সচেতন করা হয় মাইকিং এর মাধ্যমে। আমরা দেখেছি এই এলাকায় কিছুক্ষণ আগেও মাইকিং হয়েছে যাতে অবৈধভাবে কেউ অনুপ্রবেশ না করে। এবং জয়ন্তা হিলস কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, তারা বলছে যে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তারা রাত্রিকালীন কারফিউ জারি করেছে। তারা কারফিউর যে পরিপত্র সেখানে বলেছে যে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অভিবাসী এবং চোরাচালানো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে কিন্তু তারা এই পরিপত্র জারি করেছে এবং এটা আগামী কয়েক মাস কিন্তু বলবৎ থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো সারিকা, আমার কাছে এই ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকার নলজুরি হাওর থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল।